আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং দেশের এই অস্থির সময়েও নিজেরা সাবধানে আছেন। আজকে আপনাদের সাথে এমন একটা বিষয় নিয়ে আড্ডা দিতে চাই, যেটা শোনার পর আপনার মনে হতে পারে আমরা আসলে কোন পথে হাঁটছি। আমাদের নির্বাচন কমিশন কি শেষমেশ এমন কোনো সিদ্ধান্ত নিল যা আমাদের পুরো নির্বাচনী ব্যবস্থাকেই আন্তর্জাতিক মহলে হাসির পাত্র করে তুলছে? আপনারা যদি একটু খেয়াল করেন, দেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া কিংবা সুন্দরবন থেকে জাফলং, কোথাও কি ভোটের কোনো আমেজ পাচ্ছেন? সেই যে উৎসবমুখর পরিবেশ, চায়ের দোকানের তর্ক বিতর্ক, মাইকিং, এসব কিচ্ছু নেই। অথচ সরকার বলছে তারা নাকি ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে যাচ্ছে। কিন্তু বাস্তবতা হলো, ভোটের মাঠ যেমন ঠান্ডা, তেমনি সাধারণ মানুষের মনেও কোনো আগ্রহ নেই। আর ঠিক এই আগ্রহের অভাবটা শুধু আমাদের দেশের মানুষের মধ্যেই সীমাবদ্ধ নেই। এটা এখন দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক মহলেও ছড়িয়ে পড়েছে। আর এখান থেকেই শুরু আমাদের আজকের মূল আলোচনা। খুব উদ্বেগের একটা খবর হলো, আমাদের নির্বাচন কমিশন এবং বর্তমান সরকার আপ্রাণ চেষ্টা করেও বিদেশিদের এই নির্বাচনে কোনোভাবেই টানতে পারছে না। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, তারা ২৬টি দেশ এবং ৭টি বড় বড় আন্তর্জাতিক সংস্থার মোট ৮৩ জন প্রতিনিধিকে চিঠি দিয়ে ইতিমধ্যে আমন্ত্রণ জানিয়েছিল। উদ্দেশ্য ছিল তারা এসে দেখুক আমাদের নির্বাচন কত সুন্দর হচ্ছে। কিন্তু ফলাফল কি জানেন? বেশিরভাগ প্রভাবশালী দেশ এবং সংস্থাই জানিয়ে দিয়েছে তারা আসছে না, বা তাদের আসার কোনো ধরনের পরিকল্পনাও নেই। সবচেয়ে বড় ধাক্কাটা এসেছে জাতিসংঘের কাছ থেকে। জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর কোনো পরিকল্পনা তাদের নেই। তারা একটা কূটনৈতিক কারণ দেখিয়েছেন। বলেছে, জাতিসংঘের সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদে কোনো সুনির্দিষ্ট ম্যান্ডেট বা অনুমোদন ছাড়া তারা কোনো দেশে পর্যবেক্ষক পাঠায় না। এটা নাকি তাদের বর্তমান নীতিমালার অংশ নয়। তারা সর্বশেষ ভেনেজুয়েলায় একটা বিশেষজ্ঞ প্যানেল পাঠিয়েছিল, কিন্তু বাংলাদেশে পাঠাচ্ছে না। এখন প্রশ্ন হলো, জাতিসংঘ কি শুধুই নীতিমালার কারণেই আসছে না, নাকি এর পেছনে অন্য কোনো রাজনীতি আছে? এখানে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি। গত ১লা নভেম্বর আওয়ামী লীগের পক্ষ থেকে জাতিসংঘকে একটা চিঠি দেওয়া হয়েছিল। সেই চিঠিতে খুব পরিষ্কারভাবে বলা হয়েছিল, বাংলাদেশে বর্তমানে যে নির্বাচন হতে যাচ্ছে সেটা অন্তর্ভুক্তিমূলক নয় এবং বিশ্বাসযোগ্য নয়। তাই জাতিসংঘ যেন এই নির্বাচনে কোনো ধরনের সহযোগিতা না করে। হতে পারে প্রধান একটি রাজনৈতিক দলের অনুপস্থিতি এবং তাদের এই চিঠির একটা প্রভাব জাতিসংঘের সিদ্ধান্তে পড়েছে। জাতিসংঘ হয়তো ভাবছে, যেখানে দেশের বড় একটা অংশ বা বড় একটা দল নির্বাচনে নেই, সেখানে গিয়ে তারা একপাক্ষিক কোনো কিছুর বৈধতা দিতে চাইবে না। এই যে বিদেশিরা মুখ ফিরিয়ে নিচ্ছে, এটা নির্বাচন কমিশনের জন্য একটা বিশাল প্র্যাকটিস ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তারা দেখছে কেউ বর্তমান সময়ে আসতে চাইছে না, তাই তারা এমন একটা কাজ করেছে যা শুনলে আপনি লজ্জা পাবেন নাকি অবাক হবেন, সিদ্ধান্ত নেওয়া কঠিন হবে। বিদেশিদের আকৃষ্ট করার জন্য নির্বাচন কমিশন একটা লোভনীয় অফার ঘোষণা করেছে। অফারটা হলো, বিদেশি পর্যবেক্ষকরা যদি বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণ করতে আসেন, তাহলে তাদের থাকা খাওয়া, অর্থাৎ 5 স্টার হোটেলে থাকার খরচ এবং খাবারের পুরো বিল বহন করবে আমাদের নির্বাচন কমিশন। মানে সরকারি টাকায় বা জনগণের ট্যাক্সের টাকায় বিদেশিদের জামাই আদর করে রাখা হবে, শুধু যেন তারা এসে বলে নির্বাচন ভালো হয়েছে। এখন একটু ঠান্ডা মাথায় ভাবুন তো বিষয়টা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে বলছে আত্মঘাতী এবং
অপরিণামদর্শী। কিন্তু কেন বলছে? কারণ আন্তর্জাতিক নির্বাচনের পর্যবেক্ষণের একটা স্বীকৃত নীতিমালা আছে। ২০০৫ সালের ডিক্লারেশন অফ প্রিন্সিপালসের ৬ নম্বর অনুচ্ছেদে স্পষ্টভাবে উল্লেখ করা আছে, আন্তর্জাতিক পর্যবেক্ষক মিশনগুলো সেই দেশের সরকারের কাছ থেকে কোনো অর্থ বা সুযোগ সুবিধা নেবে না, যাদের নির্বাচন তারা পর্যবেক্ষণ করতে গেছে। কারণটা এখানে খুব সহজ, স্বার্থের সংঘাত। ধরুন আমি আপনাকে দাওয়াত দিয়ে আমার বাসায় এনে ভালো ভালো খাবার খাওয়ালাম, দামি উপহার দিলাম। এরপর যদি আমি আপনাকে জিজ্ঞেস করি, ভাই আমার স্বভাব চরিত্রটা আসলে কেমন, আপনি কি মুখের উপর বলতে পারবেন যে আমি খারাপ? নৈতিকভাবে এটা বলা কঠিন হয়ে যায়। নির্বাচন কমিশন ঠিক এই কাজটাই করতে চাইছে। তারা বিদেশিদের সরকারি টাকায় থাকা খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। এর মানে হলো যারা আসবে তারা এক প্রকার ভাড়াটে পর্যবেক্ষক হিসাবে কাজ করবে। তারা কি আর নির্বাচন কমিশনের বা সরকারের কোনো ভুল ত্রুটি নিয়ে কড়া রিপোর্ট দিতে পারবে, নাকি তাদের রিপোর্টের ভাষা নরম হয়ে যাবে? আন্তর্জাতিক পরিমণ্ডলে এটাকে বলা হয় ব্রাইবিং দ্য অবজারভার, বা পর্যবেক্ষকদের ঘুষ দিয়ে প্রভাবিত করার চেষ্টা। টিআইবি আরও বলছে এটা স্পষ্টত বৈষম্যমূলক। আপনি বিদেশি পর্যবেক্ষকদের জন্য জনগণের লাখ লাখ টাকা খরচ করবেন, তাদের জামাই আদর করবেন, অথচ দেশি পর্যবেক্ষকদের জন্য এমন কোনো ব্যবস্থা নেই। কিন্তু কেন? বিদেশিদের সার্টিফিকেটের কি এতই দাম যে নিজেদের আত্মসম্মান বিসর্জন দিয়ে তাদের টাকা দিয়ে আনতে হবে? একটা সময় ছিল, যেমন ২০০৮ সালের নির্বাচনে রেকর্ড সংখ্যক ৫৯৩ জন বিদেশি পর্যবেক্ষক বাংলাদেশে এসেছিলেন। তখন কি কোনোভাবে কাউকে টাকা দিয়ে আনতে হয়েছিল? না, তারা নিজেদের খরচেই এসেছিলেন। কারণ সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে তাদের আগ্রহ ছিল। আর এবার পরিস্থিতি এমন যে গায়ে পড়ে টাকা সাধার পরেও কেউ আসতে চাইছেন না। এখনো পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন ছাড়া বড় কোনো সংস্থার কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। শোনা যাচ্ছে পাকিস্তান আর তুরস্কের মতো কিছু দেশ হয়তো পর্যবেক্ষক পাঠাতে পারে। কিন্তু আমেরিকা যুক্তরাজ্য বা কমনওয়েলথভুক্ত বড় দেশগুলো, যাদের মতামত আন্তর্জাতিক বাণিজ্যে ও রাজনীতিতে গুরুত্ব বহন করে, তারা কিন্তু এখনো মুখ ফিরিয়ে আছে। কমনওয়েলথের কথাই ধরুন, তাদের মহাসচিব যখন ঢাকায় এসেছিলেন, তিনি সরকারকে পরামর্শ দিয়ে গিয়েছিলেন একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করার জন্য। মানে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করার কথা তিনি বলেছিলেন। কিন্তু বাস্তবে আমরা কি দেখছি? একটা বড় রাজনৈতিক শক্তিকে মাঠের বাইরে রাখা হয়েছে, তাদের নেতাকর্মীদের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে, এবং একপাক্ষিক একটা নির্বাচনের আয়োজন চলছে। কমনওয়েলথ হয়তো দেখছে তাদের পরামর্শ মানা হয়নি, তাই তারা তাদের পর্যবেক্ষক পাঠাতেও আগ্রহী নয়। তারা এমন কোনো নির্বাচনে অংশ নিতে চায় না যেটা আগে থেকেই পুনর্নির্ধারিত নাটক বা প্রেডিক্টেবল ড্রামা হয়ে আছে। কূটনীতিকরা মনে করছেন এই নির্বাচনটি আসলে ইলেকশন না হয়ে সিলেকশনের দিকে যাচ্ছে। আর এই সিলেকশন প্রক্রিয়া দেখার জন্য বিদেশি সংস্থাগুলো তাদের ডলার খরচ করে পর্যবেক্ষক পাঠাতে নারাজ। তারা ভাবছে যেখানে ফলাফল মোটামুটি নিশ্চিত, যেখানে প্রতিদ্বন্দ্বিতা নেই, সেখানে গিয়ে সময় নষ্ট করার কোনো মানে নেই। এর সাথে যুক্ত হয়েছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। তফসিল ঘোষণার পর থেকেই আমরা দেখছি দেশের বিভিন্ন জায়গায় খুন খারাপি, সহিংসতা আর নানা রকম অস্ত্রের মহড়া চলছে। নির্বাচন কমিশন যতই বলুক যে তারা যৌথ অভিযান চালিয়ে সব ঠিক করে ফেলবে, বাস্তবতা কিন্তু ভিন্ন। প্রতিদিন খবরের কাগজ খুললেই সংঘাতের খবর পাওয়া যাচ্ছে। এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে বিদেশিরা তাদের নাগরিকদের নিরাপত্তা নিয়েও চিন্তিত। বড় বড় দূতাবাসগুলো এখনই তাদের কর্মীদের সতর্ক করে দিয়েছে। এই অবস্থায় কে চাইবে আগ বাড়িয়ে বাংলাদেশে এসে
ঝুঁকির মুখে পড়তে। সবচেয়ে বড় শঙ্কার জায়গা হলো নির্বাচন কমিশনের এই টাকা দিয়ে পর্যবেক্ষক আনার চেষ্টা আসলে আমাদের নির্বাচনকে আন্তর্জাতিকভাবে আরো ব্যাপক হারে প্রশ্নবিদ্ধ করবে। যারা আসবে তারা হয়তো ইসির টাকায় 5 স্টার হোটেলে থাকবে, ইসির গাড়িতে ঘুরবে, আর ইসি যা দেখাবে শুধু সেটুকুই দেখবে। এটাকে টিআইবি বলছে গাইড ট্যুর। মানে পর্যটকদের যেমন গাইড বা যা দেখানো হয় তাই দেখে, এরাও তাই দেখবে। ভেতরের অনিয়ম, কারচুপি বা ভয়ের পরিবেশ তারা দেখতে পাবে না বা দেখতে চাইবে না। ফলে তাদের দেয়া রিপোর্টের কোনো গ্রহণযোগ্যতা বিশ্ব দরবারে থাকবে না। উল্টো বাংলাদেশ বিশ্ববাসীর কাছে এমন একটা দেশ হিসাবে পরিচিত হবে যারা টাকার বিনিময়ে নির্বাচনের বৈধতা কিনতে চায়। সাম্প্রতিক সময়ে জর্জিয়ার নির্বাচনেও এমন ঘটনা ঘটেছিল। সেখানেও সরকার টাকা দিয়ে কিছু পর্যবেক্ষক এনেছিল, আর সেটা নিয়ে পরে বিশ্বজুড়ে তুমুল সমালোচনা হয়েছিল। আমরা কি জর্জিয়ার মতো সেই লজ্জাজনক উদাহরণ হতে চাই? আমাদের আসলে মনে রাখা দরকার, বিদেশি পর্যবেক্ষকরা কখনো কোনো দেশের গণতন্ত্র উদ্ধার করতে পারে না। তারা শুধু আয়নার মতো কাজ করে, বাস্তবতাটা তুলে ধরে। কিন্তু আপনি যদি আয়নাটাকেই টাকা দিয়ে কিনে ফেলেন, তাহলে তো সেখানে আর আসল চেহারা দেখা যাবে না। সরকার হয়তো ভাবছে কোনো মতে কিছু বিদেশি লোক এনে নির্বাচনটা পার করে দিলেই সবকিছু বৈধ হয়ে যাবে। কিন্তু আজকের বিশ্ব অনেক সচেতন। তারা দেখছে এখানে প্রধান বিরোধী পক্ষ নেই, লেভেল প্লেয়িং ফিল্ড নেই, প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ আছে। সরকারের মিত্র দলগুলো এখন অভিযোগ করছে, তারাও বলছে নির্বাচন নাকি পক্ষপাতিত্বমূলক হচ্ছে। এমনকি সরকারের কিচেন ক্যাবিনেটের সদস্যরাও এখন নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন। তো ঘরের লোকেরাই যেখানে বিশ্বাস পাচ্ছেন না, সেখানে বাইরের লোক কেন বিশ্বাস করবে? সব মিলিয়ে পরিস্থিতিটা খুবই জটিল। একদিকে ভোটারবিহীন মাঠ, অন্যদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাখ্যান। এর মাঝে নির্বাচন কমিশনের এই অতিথেয়তার অফার যেন মরার উপর এক প্রকার খাড়ার ঘা। এটা আমাদের সার্বভৌমত্ব এবং আত্মমর্যাদার উপর আঘাত। আমরা কি এতটাই দেউলিয়া হয়ে গেছি যে নির্বাচনের বৈধতা পাওয়ার জন্য আমাদের টাকা খরচ করে প্রকৃতপক্ষে লোক ভাড়া করতে হবে? এই নির্বাচন যদি শেষ পর্যন্ত এভাবেই হয়, একতরফা, অংশগ্রহণহীন এবং ভাড়াটে পর্যবেক্ষক দিয়ে, তবে এর দীর্ঘমেয়াদী প্রভাব হবে খুবই ভয়াবহ। আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ এবং কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশকে হয়তো বড় ধরনের মাশুল দিতে হতে পারে। বিশেষ করে পশ্চিমা বিশ্ব, যারা আমাদের পোশাক শিল্পের বড় ক্রেতা, তারা যদি এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে, তবে আমাদের অর্থনীতি একটি বড় ধাক্কা খাবে। শেষ করার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আপনারা কি মনে করেন জনগণের ট্যাক্সের টাকায় বিদেশি পর্যবেক্ষকদের খাইয়ে দাইয়ে যে নির্বাচনের আয়োজন করা হচ্ছে, তা দেশের মানুষের ভাগ্যে কোনো পরিবর্তন আনবে? নাকি এটা শুধুই ক্ষমতা টিকিয়ে রাখার একটা ব্যয়বহুল নাটক?